নগ্নতা শয়তানের প্রথম কাজ। মানুষের উপরে শয়তানের প্রথম হামলা ছিল তার দেহ থেকে কাপড় খুলে নেওয়া, তাকে উলঙ্গ করে দেওয়া। আজও পৃথিবীতে শয়তানের পদঙ্ক অনুসারী ও ইবলিশের শিখণ্ডীদের প্রথম কাজ হলো তথাকথিত ক্ষমতায়ন ও লিঙ্গ সমতার নামে নারীকে উলঙ্গ করে ঘরের বাহিরে আনা ও তার সৌন্দর্যকে উপভোগ করা। অথচ পৃথিবীর বিগত সভ্যতাগুলি ধ্বংস হয়েছে মূলত নারী ও মদের সহজলভ্যতার কারণে। অতএব সভ্য, ভদ্র ও আল্লাহভীরু বান্দাদের নিকটে ঈমানের পর সর্বপ্রথম ফরজ হলো স্ব লজ্জাস্থান আবৃত রাখা ও ইজ্জত আবরুর হেফাজত করা, এবং অন্য ফরজ সবই এর পরে। নারীর পর্দা কেবল পোশাকে হবে না, বরং তা হবে তার ভিতরে, তার কথা বার্তা, আচার আচরণে, চালচলনে, সব বিষয়ে নারীর পর্দা মানতে হবে। পরনারীর প্রতিটি অঙ্গভঙ্গি ও মিষ্টি কণ্ঠস্বর পরপুরুষের হৃদয়ে অন্যায়ের প্রভাব বিস্তার করে। অতএব লজ্জাশীলতায় মুমিন নরনারীর অঙ্গভূষণ ও পারস্পরিক নিরাপত্তার গ্যারান্টি। নারী ও পুরুষ প্রত্যেকে একে অপর থেকে স্ব দৃষ্টি অবনত রাখবে, সূরা নূর 30-31, এবং পরস্পরের সার্বিক পর্দা বজায় রেখে কেবলমাত্র প্রয়োজনীয় কথাটুকু স্বাভাবিক সংক্ষেপে বলবে। নারী ও পুরুষ প্রত্যেকে নিজ নিজ স্বতন্ত্র ও পর্দা বজায় রেখে স্ব কর্মস্থলে ও কর্মফুরিতির মাধ্যমে স্বাধীনভাবে কাজ করবে এবং সংসার ও সমাজের কল্যাণে সাধ্যমতো অবদান রাখবে। নেগেটিভ ও পজিটিভ পাশাপাশি বিদ্যুৎবাহী দুটি কেবলের মাঝে প্লাস্টিকের আবরণ যেমন পর্দার কাজ করে এবং অপরিহার্য অ্যাক্সিডেন্ট ও অগ্নিকাণ্ড থেকে রক্ষা করে, অনুরূপভাবে পরনারী ও পরপুরুষের মধ্যকার পর্দা উভয়ের মাঝে গঠিত যে কোনো অনাকাঙ্ক্ষিত বিষয় থেকে পরস্পরকে হেফাজত করে। অতএব শয়তানের প্ররোচনায় জান্নাতের পবিত্র পরিবেশে হযরত আদি পিতা এবং আদিমাতার জীবনে গঠিত উক্ত অনিচ্ছাকৃত দুর্ঘটনা থেকে দুনিয়ার এই পরিবেশে বসবাসরত মানব জাতিকে আরো বেশি সতর্ক ও সাবধান থাকা উচিত। কোরআন ও হাদিস আমাদেরকে সেই দিকে হুঁশিয়ার করছে।